নিজের দেশ নিজের পরিবার ছেড়ে প্লেনে উঠে অন্য দেশে চলে যাওয়ার মধ্যে হয়তো অনেক সুখ আছে, কিন্তু এই সুখ পাওয়ার পর কি মানুষ সবসময় নিজেকে সত্যি সুখী মনে করে? হ্যালো, কি খবর সবার দিন কেমন যাচ্ছে? আজকের দিনটা শুরু হয়েছিল আমার একটু অন্যরকম ভাবে। আজকে আমার ঘুম ভেঙে গিয়েছিল বেশ সকাল সকাল, আর একটু তাড়াহুড়ো ছিল, তাই হালকা করে একটা ব্রেকফাস্ট করে আমি নিজের জন্য এক কাপ গ্রিন টি বানালাম। তারপর বেলকনিতে গিয়ে আরাম করে বসে গ্রিন টি খাওয়ার একটা ঢং ধরলাম। কেন বলো তো? আমরা সবাই জানি গ্রিন টি আসলে আরাম করে খাওয়ার জিনিস না, তবুও এখন একটু একটু করে অভ্যেস হয়ে যাচ্ছে, তাই খেতেও আর তেমন একটা আমার খারাপ লাগে না। এরপর ফ্রেশ হয়ে আমি রেডি হতে শুরু করলাম। আজকে আমাদের অফিসের একটা প্রোগ্রাম ছিল, তাই আমি কারুপণ্য শতরঞ্জি থেকে একটা সুন্দর রঙের আরামদায়ক ড্রেস নিয়েছিলাম আজকের জন্য, সাথে একজোড়া সুন্দর চুড়িও নিয়েছিলাম। যেহেতু সারাদিন থাকতে হবে আর আজকে আমার বেশ গরমও লাগছিল, আর হ্যাঁ, গরম কিন্তু আসলেই পড়ছিল। আমার কাছে এই ড্রেসটাই পারফেক্ট মনে হলো আজকের জন্য। কি ড্রেসটা সত্যি সুন্দর না? রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আমাদের ভেন্যুর দিকে রিক্সা করে। রোদ কড়া থাকলে বাতাসও লাগছিল বেশ। আমরা কিছু সময়ের মধ্যে পৌঁছেও গেলাম। আজকের অনুষ্ঠানটা ছিল গ্রিন গার্ডেনে। গিয়ে দেখি হলরুমটা খুব সুন্দর করে সাজানো, ঠিক যেমনটা আমরা বলেছিলাম তাদেরকে, তারা ঠিক সেভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজকের প্রোগ্রামটা ছিল আমাদের এপ্রিল সেশনের স্টুডেন্টদের ভিসা সাকসেস আর প্রি ডিপার্চার সেলিব্রেশন। অনেক ছাত্রছাত্রী এসেছিল, সবাই খুব সুন্দর করে রেডি হয়ে এসেছিল, দেখে সত্যিই ভালো লাগছিল। সবাইকে খুব পরিপাটি লাগছিল, আর আমার পরিপাটি সবকিছুই অনেক পছন্দ হয়। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে ইউনিটি এডুকেয়ারের চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। তারপর টিচাররা প্লেনে ওঠার আগ থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত কি কি করতে হবে আর কি কি করতে হবে না সবকিছু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলেন। এরপর এমডি স্যারও কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন। এভাবেই প্রথম পর্ব শেষ হলো। তারপর আমরা সবাই মিলে কেক কাটলাম। পুরো পরিবেশটাই তখন একদম সেলিব্রেশন মোডে। এরপর সবাই মিলে গেলাম বুফেতে। গ্রিন গার্ডেনের খাবারগুলো সত্যি বেশ ভালো ছিল, অনেক ভ্যারাইটি আর টেস্টিও ছিল। মোমো, দোসা, ওয়াফেল সব মিলিয়ে খাওয়াটা দারুণ উপভোগ করেছি। শেষে আমি একটু কফিও নিয়েছিলাম। আর হ্যাঁ, গ্রিন গার্ডেনের বুফেট ডেজার্টগুলো কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া শেষে সবাই একে একে ছবি তুলছিলাম, কিন্তু এই পুরো সময়টা আমি একটা জিনিসই ভাবছিলাম সবাইকে দেখে, এই যে সবাই নিজের দেশ বাবা মা ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, তবুও তারা কতটা খুশি, কারণ তারা তাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এই দিনের জন্য হয়তো অনেকেই কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে। অনেক বাবা মাও খুশি, কারণ তাদের সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হচ্ছে। কিন্তু এর পেছনে যে কত বড় স্যাক্রিফাইস সেটাও তো আমরা জানি, তাই না? দিন শেষে হয়তো ক্যারিয়ারটাই আমাদের অনেক কিছু নির্ধারণ করে দেয়। আমি মন থেকে দোয়া করি এভাবে আমাদের ইউনিটি এডুকেয়ারের সব স্টুডেন্টদের সব স্বপ্ন পূরণ হোক। তারা যেন শুধু ক্যারিয়ার না, আমাদের দেশের নামও উজ্জ্বল করে, কারণ দিন শেষে তারা সবাই বাংলাদেশি। অনুষ্ঠান শেষ করে সবাইকে এক এক করে বিদায় দিয়ে আমরা বাসায় ফিরে এলাম। এভাবে একটা সুন্দর দিন শেষ হলো। আবার অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।